শিশুশ্রম বাংলাদেশের আইনত দণ্ডনীয় অপরাধ। তবে আইনের যথাযথ প্রয়োগ এবং সচেতনতার অভাবে শিশুশ্রম বেড়েই চলছে। আর এই শিশুশ্রমের মাঝে সাধারণত মেয়েরা যায় গৃহকর্মী হিসেবে এবং ছেলেরা কলকারখানায় শ্রমিক হিসেবে। আর শিশুশ্রমের সবচেয়ে ভয়াবহ বিষয় হলো যৌন নিপীড়ন সহ হেন কোনো নিপীড়ন নাই যা তাদের সহ্য করতে হয় না। ফজরের আজান দিচ্ছে, কাঁথা গায়ে ঘুমিয়ে থাকার সুযোগ বাবুর নাই। তাকে ছুটতে হবে জীবিকার তাগিদে, স্টেশনে সারাদিন করতে হবে কুলির কাজ, তবেই জুটবে দুমুঠো অন্যের অর্থ। তবে সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমে যতটুকু অর্থ সে উপার্জন করে এতটুকুও কি নিরাপদ? যদি এনে ঘুমাইতে যাই কোনো টেকা মোকা যদি লগে লাহি, যদি আঙ্গো এনে ইয়া আছে না বড় ভাইয়া, তার আঙ্গুতে মারা মারা টেকা নেওয়া জায়গায়, এই জন্য আঙ্গে অন্য জায়গায় থাকি। বাবুর সারাদিনের খাবার 8 টাকার একটা রুটি। এগুলো একটা কত? 8 টাকা। এগুলো আমার একটা দেন। বাবুর বাবা মা কি করে? আমার বাপ মৃত, আর আমার মা আছে, কিন্তু আমি ঠিকানা জানি না। এই কন্টেইনারগুলোর মাঝে সে তার সারাদিনের উপার্জন জমিয়ে রাখে। Whenever there is a cash, you are very vulnerable. People are seeing that you are earning money. It can be. সময় সকাল 8টা। শিশুদের মাঝে কেউ ব্যাগ কাঁধে যাচ্ছে স্কুলে, আবার কেউ মনের মাঝে স্কুলে যাওয়ার স্বপ্ন নিয়ে চোখ মুছতে মুছতে যাচ্ছে কারখানায় জীবিকার তাগিদে। আমরা কথা বলেছিলাম বেশ কিছু শিশুর সঙ্গে যারা দীর্ঘদিন যাবৎ বাধ্য হয়ে শিশুশ্রমের সাথে জড়িয়ে রয়েছে। আতিকুলের কাছে জানতে চেয়েছিলাম কেন সে ভিক্ষা করে, আর তার উত্তর, আজকে আমি আইছি আমার মা আমার আনছে জায়গায় দুপুরবেলা 12টার দিকে। আমার আগে যে এক কোমর ধনে কাম করতাম, ওই ধরতে বাদ দিয়ে দিছে। তারপরে আমি কি করছি, এই দুজন আমার ঢুকাইছে এই জায়গায় একটা। আগে আমি কাবাব বাড়িতে কাম করছিলাম, আমি কাবাব বাড়ি। পরে এই আমার কাছে প্রতিদিন 10টার দিকে যাবো, আবার রাতের পর 10টার দিকে যাবো। কথা বলেছিলাম আরেক সম্ভাবনাময় শিশু নিপুণের সঙ্গে। আমার তো এগুলো বেচতে ভালো লাগে না, কিন্তু পরিবারের জন্য বিক্রি করতে হয়। এগুলো বেচতে খুবই খারাপ লাগে। কখনো অনেক টাকা হয়, কখনো 1100 টাকা হয়, চালান মালান দিয়ে কত টাকা থাকে, কখনো 200 টাকা বেচা কিনা হয়। আশা করি কখনো বিক্রি করে বেশি উপার্জন করতে পারবো বড় হয়ে। অনেক নিপুণের কাছে অনেক বেশি টাকার পরিমাণ 1100 টাকা থেকেই বোঝা যায় কেন আমাদের পুঁজিবাদী সমাজের পছন্দ এই শিশুরা। ছেলেটি ফিরোজ, জীবিকার তাগিদে করতে হচ্ছে তাকে শ্রমিকের কাজ। যে বয়সে হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলার কথা রং বেরঙের ছবি, সে বয়সে কোমল হাত দিয়ে পরিষ্কার করতে হচ্ছে পেঁয়াজের ময়লা। ছোট্ট 2 বোন রুমি ও সুমি, যে বয়সে তারা হয়তো কলম ঠিক মতো ধরতে পারে না, সে বয়সেই তাদের ঝুঁকিপূর্ণ প্লাস্টিক সংগ্রহের কাজ করতে হচ্ছে। আর প্লাস্টিকের ভারে যেন রুমি ও সুমি নুয়ে পড়ছে। আমি এই মুহূর্তে কথা বলছি একটি গ্লাস রিসাইকেল ফ্যাক্টরি থেকে। স্বাভাবিকভাবেই এখানেও দেখা যাচ্ছে প্রচুর শিশু শ্রমিক। জাহাঙ্গীর, বয়স 10 বছর।
বাইরে 40 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি তাপমাত্রা, আর এই নাভিশ্বাস উত্তপ্ত পরিবেশেও তাদের কাজ করতে হচ্ছে এবং তারা বাধ্য হয়েই কাজ করছে। আর এই শিশুদের মায়াবী মুখগুলো দেখলে অঝরে নেমে আসে অশ্রুধারা। চলুন জেনে আসি জাহাঙ্গীর কোথায় ঘুমায়। So Jahangir, where do you sleep? তুমি ঘুমাও কোন জায়গায় বাবা? This is his bed. Just right here. And is it just your family here, or are there more people who live here? Many of us live here, 10 or 12 people. There are quarrels. People sometimes eat other people's food, and this causes arguments. Do you find it hard working in the factory? Yes. If I had a home, then I wouldn't have needed to work. I could have gone to school, my mum would have worked. জাহাঙ্গীর কেন এই ঝুঁকিপূর্ণ কাজে এসেছে? Because of hunger. আর এই কাজগুলোকে কেন ঝুঁকিপূর্ণ বলছি জানেন? শিশুটির হাত পুড়ে গিয়েছে গরম পাইপের ছ্যাঁকা লেগে। জাহাঙ্গীর ইউনিসেফ পরিচালিত একটি সংস্থার সাথে জড়িত। এখানে জাহাঙ্গীরের মতো রয়েছে অনেক শিশু। ইউনিসেফের প্রতিনিধিরা এখানে শেখান কিভাবে তারা দারিদ্রতার শিকল ভেঙে বেরিয়ে আসতে পারবে, মাথা উঁচু করে বাস করতে পারবে আমাদের এই সমাজে। Assalamu alaikum. Jahangir, you've got a lot of friends here. This is my friend. ছেলেটির নাম কাজী, কাজ করছে একটি হার্ডওয়্যার ফ্যাক্টরিতে। তুমি কি বানাও? রিক্সার পুরুষ। এখানে কাজ করে কতদিন যাবো? কতদিন? 4 মাস। তোমার কয় ভাই? তুমি কি বড় না ছোট? তুমি সব করো। আপু কি করে? কিসের? জাহাজের এখানে। মা? মা? আর ভাই বোনরা? তুমি পড়ো না কেন? তুমি স্কুলে যাও না কেন? পড়ো না কেন? যেটা সত্যি এরকম, মানে তোমারটা পড়ো। ভালো লাগে না? হ্যাঁ? নাকি আম্মু পড়ে নাই, কাজে লাগাই দিয়েছে? পড়তে চাইছে, তোমার ভালো লাগে না? কাজীর কাছ থেকে আমরা একটি ভয়াবহ বিষয় জানতে পারি, আর তা হলো তার স্কুল ভালো লাগে না। আর এ থেকে একটা সিদ্ধান্ত আমাদের নিতেই হয়। আমাদের দেশের বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি আকর্ষণীয় নয়, পাশাপাশি এই শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী নয়। কেননা যদি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থাই হবে, তাহলে একজন শিশুর কাছে কেন বিদ্যালয় থেকে কাজের জায়গা তার কাছে বেশি পছন্দের হবে? কাজীর কাজ করা ফ্যাক্টরিতে অধিকাংশ শ্রমিক কেমন জানেন?
14 বছর বয়সী ছেলেটির নাম সজীব। সেও কাজ করে এই হার্ডওয়্যার কোম্পানিতে। বাবা কি করে? আমার বাবা মারা গেছে। মা কি করে? আম্মু ঘরে কাজ করে। ভাই বোন কয়জন? 2-3 ভাই। তুই বড় না ছোট? আমি তো ছোট। আপনার কি করে? আর ছেলে জানি এনে কয়টা পাস? এনে কয়টা পাস? উনি আবার কাজ করে। কত পাস এখন? হ্যাঁ বাবা ওই হাত করতে দেখা যায় কত? প্রতিদিন 35 টাকা। আর খাওয়ান? 35 টাকা আর খাওয়ান? আর মা দিনে সব খায়। আর কি কি দিতে? বড়য়া তো অনেক কিছু হয়ে যায়। এই যে এই ঘরে সবচেয়ে বড় উৎসব সবচেয়ে বড় উৎসব বাবা কি লাগে? ক্যান্সারে। ক্যান্সারে? আর এই হলো সিয়াম। সিয়ামের বয়স 14 বছর। বয়স কত? 16 কাজ করতে কত বছর যাবো? 4 বছর। হ্যাঁ 4 বছর। 4 বছর। বাবা কি করে? বাবা মারা গেছে। কি হবে? অ্যাক্সিডেন্ট? কত বছর আগে? মারা গেছে 4 বছর আগে। ভাই কি করে? ভাই কাজ করে কোথায়? গার্মেন্টসে। আর এখানে কি কত বেতন পাস? এখানে বেতন কত? হ্যাঁ এখানে বেতন কত? 4000। হ্যাঁ 4000 মাসে। আর হচ্ছে ভাই বোন কয়জন? ভাই বোন কয়জন? 2 ভাই 1 বোন। ওরা কি করে? তার বড়ই আমি। সবচেয়ে বড় তুমি। আর তারপর ছোট ভাই কি করে? ছোট ভাই ঘুরে বোন? ওই দেশে বাবা কিভাবে মারা গেল? অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিভাবে অ্যাক্সিডেন্ট? ট্রাক চালাইতো। ট্রাক চালাইতো? কথা বলছি আলামিনের সঙ্গে। 13 বছর, কাম করে 5 বছর হয়েছে। দারিদ্র্যের কষাঘাতে সে জীবনে কোনো স্বপ্ন দেখে না। আলামিন কখনো স্কুলে যায়নি। কোনো স্বপ্ন দেয় না, আমি আমার মারে বহাই দিছি। আলামিন ফ্যাক্টরির পেছনে একটি ছোট্ট জায়গায় থাকে তার মায়ের সাথে। তার বোন, তার মা এবং তার ছোট্ট একটি বেড়াল, এই নিয়েই তাদের সুখের সংসার। আগে আমি ভাইয়া বাসার বাড়ির কাজ করতাম। বাসার বাড়ির কাজ করতে করতে ঠান্ডা লাগতে লাগে আমি হাতের সমস্যা, কোমরের সমস্যা। আর তারা সবাই এক রুমেই থাকেন। আলামিন এক সাহসী যোদ্ধা। সে তার উপার্জিত অর্থ দিয়ে তার বোনকে পড়াশোনা করাচ্ছে। আমি ছাড়া আর কে আছে? লেগা পোলা ছাড়া আর কোনো কিছুই নেই। কষ্ট করে পারতাছি। আলামিন তার সমগ্র শৈশবকে নষ্ট করে দিয়েছে শুধু তার পরিবারের সদস্যদের ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য। এ হলো মুনিয়া। মুনিয়া স্বপ্ন দেখে ডাক্তার হবে। আমার কাজ করতে ভালো লাগে না, খুব কষ্ট লাগে। আমার ঈশ্বর হতে খুব ইচ্ছা করে। আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে মানুষের চিকিৎসা করব। কিন্তু আমাদের সমাজ কি পারবে তাকে ডাক্তার মুনিয়া বানাতে? দারিদ্র্যের কষাঘাতে হয়তো মুনিয়ার মতো এমন হাজারো স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। হয়তো এভাবেই কোমল হাতগুলো ফসকা পড়বে, কলমের বদলে সেখানে উঠবে উত্তপ্ত লোহা। শুধুমাত্র পেটের দায়ে সংসার চালাতে এই সকল শিশুদের কাছে পরিবার তুলে দেয় সকল দায়ভার। যে সময় চেনার কথা স্কুলের বারান্দা, সে সময় এই সকল শিশুকে নিগৃহীত হতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে বহু অমানসিক নির্যাতন। আর তাই এই সকল সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে সর্বস্তরের মানুষ।
প্রতিটি সভা এবং সেমিনারে উচ্চ কণ্ঠে বলতে হবে শিশুশ্রম না, শিশুশ্রম চাই না। তৈরি করতে হবে জনসচেতনতা। আর তবেই এই শিশুরা ফিরে যেতে পারবে তাদের স্কুলের বারান্দায় এবং আমরা দেখতে পারবো তাদের মুখের সেই চিরচেনা হাসি। শেষ করছি বাংলাদেশ চাইল্ড লেবার থিম সংয়ের মাধ্যমে। সমগ্র প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইফতেখার আনান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শিশুশ্রমের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ তুলুন। শিশুর কাজ হলো স্কুলে যাওয়া, স্কুলে তারা পড়বে। কেন শিশু কাজের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরবে? শিশু আপন কাজই করবে, শিশু স্কুলেতে যাবে। শিশু আপন কাজই করবে, শিশু স্কুলেতে যাবে। কলকারখানা গ্যারেজ বাসায় খাটে শিশুগণ, নিরাপদ পরিবেশের কথা রাখিবেন স্মরণ। যখন কলকারখানা গ্যারেজ বাসায় খাটে শিশুগণ, নিরাপদ পরিবেশের কথা রাখিবেন স্মরণ। ঝুঁকির কাজ না দিয়ে তারে শিক্ষার সুযোগ দিন, ঝুঁকির কাজ না দিয়ে তারে শিক্ষার সুযোগ দিন। শিক্ষা পেলে সফল হবে, বদলে দেবে দিন। শিশু স্কুলেতে যাবে, শিশু পড়ালেখা করবে। শিশু স্কুলেতে যাবে, শিশু পড়ালেখা করবে। শিশু স্কুলেতে যাবে, শিশু পড়ালেখা করবে। শিশুর কাজ হলো স্কুলে যাওয়া, স্কুলে তারা পড়বে। কেন শিশু কাজের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরবে? শিশু আপন কাজই করবে, শিশু স্কুলেতে যাবে। শিশু আপন কাজই করবে, শিশু স্কুলেতে যাবে।